نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد মঞ্চ উপবিষ্ট আমার চাচা জান হুজুর পীর কেবলাগণ, এছাড়াও আমার পীরজাদা ভাইরা, আগত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের আশপাশে প্রতিবেশী উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। নতুন করে আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। ভাইরা সব তারা তাদের বক্তব্য রেখেছেন, আপনারা শুনলেন। মূল কথাও আমাদের জানা আছে যে ভারতবর্ষের বুকে একটা কানুন পাস হয়েছে, আইন পাস হয়েছে, আর ওটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ওটা আর বিল নেই, ওটা আইন তৈরি হয়ে গেছে। লড়াইটা হচ্ছে এই জায়গায় যে আইন তৈরি হওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে অবমাননা করা, অসম্মান করা, ভায়োলেট করা, তার জন্যই আজ ময়দানে নেমে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বিদ্বজনেরা, খ্রিস্টানদের বিদ্বজনেরা, শিখদের বিদ্বজনেরা, সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তাই তারা আজ ময়দানে নেমে পড়েছে। কেননা একটা ভারতবর্ষের সম্প্রীতির আকাশে কালো মেঘ, যেখানে শুধু ধোঁয়া তুলে দিয়েছে একটা গভর্নমেন্ট। ভারতবর্ষে যারা রাজত্ব করছে, বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই, উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই, গ্যাসের দাম বেড়ে গেছে ওদিকে লক্ষ্য দেওয়ার টাইম নেই। খালি একটা ইস্যু মানুষের সামনে হট কেক হিসেবে তুলে দিয়েছে, কি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এতদিন ধরে হিন্দু ছিল না, নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা। হুগলি জেলায় আমরা বাস করি, যে হুগলি জেলার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্মবিরোধ সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে। আপনি যেখানে বসে আছেন এখান থেকে 8 কিলোমিটার দূরে যান সারদা মায়ের আত্মঘর, এখান থেকে 12 কিলোমিটার দূরে যান রাজবল্লভী মন্দির। আপনি যেখানে বসে আছেন 17 কিলোমিটার ডেস্টিনেশন আপনি পাবেন তারকেশ্বর। এখান থেকে 20 কিলোমিটার দূরে চলে যান, দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ। আর যেখানে বসে আছেন মুজাদ্দেদ-ই-জামান, বাংলা তথা পূর্ব ভারতের গৌরব, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল, যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল, যাদের অবদানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল, তাদেরই মধ্যে যুব সংস্কারও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে শুয়ে আছে ফুরফুরাত মুজাদ্দেদ-ই-জামান আবু বকর সিদ্দিকী। আমরা আপনার বাজার জিয়ারত করেছি, আজ জুমার দিন আমরা তার দরবারেতেও এসেছি, এসে থাকি। তিনি আমাদেরকে নতুন একটা উষার আলো দেখিয়েছিলেন, যেটা মানুষের মধ্যে মানব সভ্যতার জন্য, মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল কাজ দিয়েছে। আজ আমাদের কাছে আশ্রয় এসে পড়েছে, নতুন করে শুনতে হচ্ছে আমি হিন্দু, আমি মুসলিম। আমার কাছে এখনই আমার ভালো লাগছে বলতে, মাননীয় শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়, যিনি হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত, একজন গুরুদেব, যার আশীর্বাদ দিতে তারা যে আমরা দরবার বলি ওটাকে কি বলি, তারা বন্ধে হাজার হাজার আশ্রমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। আজ সেই ভালোবাসার টানে ছুটে এসেছে। ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান। এখানে বুঝাবার কোনো প্রশ্ন নেই। বারবার ধরে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যায়। পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়।
लाल बहादुर शास्त्री একবারও বলেননি হিন্দু खतरे में है, इंदिरा गांधी একবারও বলেননি হিন্দু खतरे में है, वीपी सिंह বলেননি হিন্দু खतरे में है, চৌধুরী চরণ সিং বলেননি হিন্দু खतरे में है, কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু खतरे में है। 500 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে, তখন হিন্দু खतरे में হয় একবারও বলেনি। আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে, তারা বলছে হিন্দু खतरे में है। তাহলে আসলে खतरे में না হিন্দু है না মুসলমান है। বাংলার ক্ষেত্রে 26 ইলেকশন খাতরায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন গঙ্গায় ফেলে দেবে, যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে এরা। অতএব অন্য কিছু শুনে ওয়াকা লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই। আরে ওয়াকাফ হিন্দু মুসলিমের লড়াই নয়, মাথায় ঢুকিয়ে নিন। আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, যে বড় বড় মানুষেরা, সুদীজনেরা, ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি। আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি। এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ। আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে যাচ্ছে ওয়াকফ আপনার আইন নিয়ে এসে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে, যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, এটার উপরে আঘাত দিচ্ছে। এটা অন্য কিছু নয়, কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনের সারিতে বসেছিল, আজ আমি শঙ্খ, আমরা পীরজাদারা সবাই যেমন বসে আছি, সামনের সারিতে কোন একজন নেতা এসে বসেছিলেন, তিনি একজন এমএলএ, বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা। হঠাৎ করে এসে তাকে বলে দিল পিছে চল, পিছে চল, পিছে বেট, ঠিক এই ভাষা, পিছে বেট, পিছে বেট। তার অপরাধ কি? তার অপরাধ কি? সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয়, হিন্দু সম্প্রদায়েরই সে একটু অনগ্রসর বা অনগ্রসর বলবো না, একটু ওই কাস্টিজম যেটা আছে না, একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে। তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মে নেই হ্যাঁ, মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে? এরা তো হিন্দুদের কি ভাই বলে ডাকেনি। আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে, রাস্তায় নেমে যারা আজকে পতাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু, ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো? মুসলমান অনেক দূরের ব্যাপার। আজ আমরা বসে আছি, আমি শঙ্কর ওখানেও দেখেছি, মাননীয় শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ভাবে তাদের পায়েস খাওয়ানো, পানি খাওয়ানো, কাপড় দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করা আমি নিজের চোখে দেখে এসেছি। এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাৎ। সবার কথা বলবো না, কিছু কিছু আমি তো বলতেই পারি। আসলে ওয়াকফ আইন যেটা এসেছে ওটা কি বলুন তো, অন্য কিছু নয়, একটা তুরুপের তাস। সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না। শিক্ষায়, স্বাস্থ্যে, বিত্তে, সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পিছিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা, তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার। একটা হট কেক আছে, ধর্মের সুশ্রী দাও, ধর্মীয় ভাবে বিভাজন তৈরি করো। আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি, আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে। 500 বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে, মুসলিম রাষ্ট্র করতে হবে। 200 বছর ব্রিটিশ আপনাকে বলে রাজত্ব করেছে, বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতবর্ষে আসলেন, কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে। এমনকি অটল বিহারী বাজপেয়ী যে কোনোদিন তিনি এভাবে বলেন যে আবার হিন্দু রাষ্ট্র করতে হবে। বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। এবার তাদের এডুকেশন খুলে দেখুন। জওহরলাল নেহরু কে ছিলেন, তিনি এত বড় বিদ্বান ছিলেন, তাকে পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। মুরারজি দেশাই কে ছিলেন, রাজীব গান্ধী কে ছিলেন, ইন্দিরা গান্ধী কে ছিলেন। কেউ ছিলেন পাইলট, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ছিলেন পিএইচডি করা। ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে। এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? কে ছিল? কে ছিল? আশা কি করতে পারেন? এর থেকে বেশি আশা কিছু করতে পারেন কি? এটা পাইলটের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওয়ালার কাছে করা যায় না। নিজে বলছে আমি চাওয়ালা ছিলাম। আসলে ওদের বাড়তে দেওয়া উচিত হয়।
আজ আমার আফসোস লাগে যে বর্তমান গণমাধ্যম যেভাবে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, মেইনস্ট্রিম মিডিয়া তাদের কাছে একটা খোরাক হয়ে গেছে। কখনো মুর্শিদাবাদকে সামনে রেখে বাংলা অশান্ত বলা হচ্ছে। আরে মুর্শিদাবাদ একটা ছোট্ট জায়গা, সারা বাংলার নাম মুর্শিদাবাদ না। ওই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের নজিরও দেখা গেছে, আজই দেখা গেছে। মুর্শিদাবাদ একটা ছোট্ট জায়গার নাম, সারা বাংলা নয়। আজকে যারা বাস থেকে ঝান্ডা খুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি, যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি। যে যার ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই, আমরা আমাদের ধর্ম পালন করি। ইসলাম কখনো আমার রাসূল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো। তুমি যদি আঘাত করো তুমি তো ধার্মিকই নয়। আফসোস লাগে কি জানে, আমাদের অকাপ আইন দিয়ে সে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কোনো আপত্তি নেই। পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার, পিছনে হাত আছে কে? দাউদ ইব্রাহিমের। হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না, কিন্তু নামটা মুসলিম দিতে হবে। আমরা লাদেনপন্থী নয়, লাদেনের ধর্ম করি না, মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা কি বলে ওইসব জঙ্গি জিহাদিদের সংগঠন আমরা করি না। তাদের ধর্ম আমরা করি না। আমাদের কাছে দ্বীনে মুহাম্মদ এসেছে, সুফিজমে বিশ্বাস করি। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি, ওদের মতো করে চলি না। কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে, তবেই খেলাটা জমবে, সিনেমাটা হিট হবে। কি পাকিস্তানের কোচ মারা গেল, পিছনে হাত আছে বাবুল মার, মারা গেল পিছনে হাত আছে দাউদ ইব্রাহিম। ওই দেখবেন ইমরানের শ্বশুর ইমরানকে ধর্ষণ করেছে। মনে পড়লো না মসিউর রহমান, যিনি উইপ্রো থেকে গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের দুঃখ লাগে সেখানে, আমি বললে অনেক টাইম চলে যাবে। আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে, এখন সোশ্যাল মিডিয়া এসেছে, যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল। তার মধ্যে আমি কোড অ্যান্ড কোড নাম বলতে পারি, কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না। আজও তাদের মুখ পুড়ে আছে, দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে বেসে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে। আমাদেরকে ভাই বলে মনে করেন না? না, ভারতবর্ষের কোন অবদান এদের দেই না, তো যার আশফাকুল্লাহ খানের ফাঁসির দড়ি গলায় দেওয়াটা ইতিহাস থেকে মুছিয়ে দিয়েছে। আমাদেরকে ভাই বলে করেন না, যান বীর আব্দুল হামিদের বুকে বোম বেঁধে ট্যাঙ্কের সামনে পড়ে থাকাটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে আমাদের ভাই বলে করেন না। তারে আপনার কি বলে কালাপানি জেলের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদীর নামটা ভারতের ইতিহাস থেকে মুছে দিয়ে আমাদের ভাই বলে মনে করেন না। দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ ভারত স্বাধীনতার জন্য যে শহীদের নাম লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। আর যে জাতিটাকে চাপা দিচ্ছেন মুসলমান, এই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানদের নাম লেখা আছে। ওটাকেও পারলে মুছে দিয়ে পারবেন? কেউ পারবেন না, কারণ ভারতের ইতিহাস বিকৃত করতে পারবেন না। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বোঝার চেষ্টা করছেন আজকে প্রার্থী বল দেখিয়ে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, এইভাবেই আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব। ভাইজান আগে বলেছে না, জ্বালিয়ে পুড়িয়ে না। আমার ছোট ভাই ওয়াকাফের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না, সব রকম আলোচনাই হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাব, বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে। আপনারাও আসুন, যে ২৬ তারিখই শেষ নয়, এরপরেও আমাদের পরিকল্পনা চলবে। আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো। যারা রাজি আছেন হাত তুলে দেখান, রাজি আছেন? আন্দোলন আমরা জারি রাখবো। অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম।